আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে রমজান আসার আগেই হঠাৎ আপনার চোখ ভিজে যায়? কোনো কারণ ছাড়াই বুকটা ভারী হয়ে আসে। আপনি বুঝতেই পারেন না কেন এই কান্না, কিন্তু অন্তরে যেন এক অদ্ভুত টান অনুভব করেন। আজকের ভিডিওটি হয়তো আপনার জন্যই, তাই অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজই আপনি জেনে যাবেন এই কান্না কোনো দুর্বলতা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইশারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিনরা তারা যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের হৃদয় কেঁপে ওঠে। সূরা আল আনফাল ৮। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি সেই চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে। তিরমিজি। আপনার এই কান্না কি তবে গুনাহের জন্য অনুতাপ, নাকি আল্লাহ আপনাকে বিশেষভাবে ডাকছেন? রমজানের আগে যে হৃদয় নরম হয়ে যায়, যে চোখে অশ্রু ঝরে, তা কখনোই সাধারণ বিষয় নয়। এটি হতে পারে রহমতের দরজা খুলে যাওয়ার লক্ষণ। আপনি দেখছেন আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো। যদি চান রমজান হোক আপনার জীবনের সেরা রমজান, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আজকের লাইক টার্গেট 10,000 ইনশাআল্লাহ। চলুন এখন জেনে নিই রমজান আসার আগে কান্না পাওয়া এই 7টি ইশারা আসলে কি বোঝায়। প্রথম ইশারা, অন্তর নরম হয়ে যাওয়া ও গুনাহের জন্য অনুতাপ। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি হঠাৎ আপনার হৃদয় নরম হয়ে যায়, পুরনো গুনাহগুলোর কথা মনে পড়ে আর চোখ দিয়ে অশ্রু ঝরে, তাহলে বুঝবেন এটি সাধারণ কান্না নয়, এটি তওবার দরজা খুলে যাওয়ার ইশারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। যখন রমজান ঘনিয়ে আসে তখন আল্লাহ তার বান্দাদের অন্তরে এক বিশেষ নরমতা দান করেন। আপনি হয়তো ভাবছেন, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ঠিক এই ভাবনাটাই প্রমাণ করে আপনার অন্তর এখনও জীবিত, কারণ মৃত হৃদয় কখনো অনুতপ্ত হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার গুনাহের জন্য অনুতপ্ত হয় সে যেন গুনাহই করেনি। ইবনে মাজাহ। তাই রমজানের আগে এই কান্না যদি আসে, জেনে নিন আল্লাহ আপনাকে ফিরিয়ে নিতে চাইছেন। এটি শাস্তির নয়, বরং রহমতের ইশারা। এখনই সময়, সিজদায় গিয়ে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। দ্বিতীয় ইশারা, ইবাদতের প্রতি অদ্ভুত টান অনুভব করা। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি হঠাৎ আপনার মনে নামাজ পড়ার আগ্রহ বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছে করে বা একাকী বসে দোয়া করতে মন চায়, তাহলে বুঝবেন এটি আল্লাহর বিশেষ ডাকা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। সূরা আল আনকাবুত 29-69। রমজানের আগে এই ইবাদতের টান প্রমাণ করে আল্লাহ আপনার অন্তরকে প্রস্তুত করছেন। হয়তো আপনি আগে এত নিয়মিত ছিলেন না, কিন্তু এখন সামান্য সময় পেলেই আল্লাহকে স্মরণ করতে মন চায়। এই পরিবর্তন হঠাৎ আসে না, এটি হিদায়াতের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। বুখারী ও মুসলিম। তাই এই কান্না ও ইবাদতের আকাঙ্ক্ষা যদি একসাথে আসে, ভয় পাবেন না। এটি আল্লাহর রহমতের ছায়া। তিনি আপনাকে রমজানের জন্য বেছে নিচ্ছেন। এখন আপনার কাজ এই টানকে অবহেলা না করা। আজ থেকেই ছোট ছোট আমল শুরু করুন, যাতে রমজান আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তৃতীয় ইশারা, দুনিয়ার প্রতি অনাগ্রহ, আখিরাতের চিন্তা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি হঠাৎ মনে হয় দুনিয়ার আনন্দগুলো আর আগের মতো ভালো লাগে না, বরং আখিরাতের কথা বেশি মনে পড়ে, কবর, হিসাব, জান্নাত জাহান্নামের চিন্তায় চোখ ভিজে যায়, তাহলে বুঝবেন এটি গভীর এক ইশারা। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো, দুনিয়ার জীবন কেবল খেল, তামাশা, শোভা ও পারস্পরিক গর্ব। যখন অন্তর জেগে ওঠে তখন মানুষ বুঝতে শুরু করে এই জীবন ক্ষণস্থায়ী। রমজানের আগমনের আগে আল্লাহ অনেক বান্দার হৃদয়ে আখেরাতের শ্রণ জাগিয়ে দেন, যেন তারা প্রস্তুত হতে পারে। এই কান্না আসলে ভয়ের নয়, এটি সচেতনতার কান্না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। তিরমিজি। যদি দেখেন হঠাৎ আপনার অন্তরে এই পরিবর্তন এসেছে, তাহলে এটিকে উপেক্ষা করবেন না। হয়তো আল্লাহ আপনাকে বড় কোনো গুনাহ থেকে বাঁচাতে চাইছেন। হয়তো তিনি চান এই রমজানেই আপনার জীবন বদলে যাক। এখন থেকেই আখেরাতের জন্য প্রস্তুতি নিন, কারণ এই অনুভূতি রহমতেরই ইশারা। চতুর্থ ইশারা, একাকী সময়ে আল্লাহকে ডাকার প্রবণতা বৃদ্ধি। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি দেখেন আপনি একা থাকলেই অকারণে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে, গভীর রাতে চুপচাপ দোয়া করতে মন চায়, আর সেই মুহূর্তে চোখ ভিজে যায়, তাহলে বুঝবেন এটি বিশেষ এক ইশারা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। যখন একজন বান্দা নির্জনে আল্লাহকে ডাকে, তখন সেই কান্না সবচেয়ে প্রিয় হয়ে যায় রবের কাছে, কারণ সেখানে কোনো মানুষকে দেখানোর ইচ্ছা নেই, শুধু থাকে একান্ত ভালোবাসা আর ভরসা। রমজানের আগে এই একাকী কান্না প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়কে নিজের দিকে টানছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। বুখারী ও মুসলিম। তাই যদি আপনার কান্না মানুষের সামনে নয়, বরং একান্ত নিঃসঙ্গতায় হয়, তবে জেনে নিন এটি রিয়ার নয়, এটি রহমতের লক্ষণ। এই অনুভূতিকে আঁকড়ে ধরুন। হয়তো এই রমজানেই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং আপনার জীবন নতুনভাবে সাজিয়ে দেবেন। পঞ্চম ইশারা, গুনাহ থেকে দূরে সরে যাওয়ার প্রবল ইচ্ছে। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি হঠাৎ আপনার মনে হয় আর না, এবার সত্যিই বদলাতে হবে, যদি পুরনো খারাপ অভ্যাসগুলো আপনাকে কষ্ট দিতে শুরু করে এবং সেগুলো ছেড়ে দিতে গিয়ে চোখ ভিজে যায়, তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে বড় এক ইশারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ 13-11। যখন একজন বান্দা গুনাহ করতে গিয়ে অস্বস্তি অনুভব করে, যখন হারাম জিনিস ভালো লাগা বন্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে তার ঈমান জেগে উঠেছে। এই কান্না দুর্বলতার নয়, বরং ঈমানের শক্তির প্রমাণ, কারণ মৃত হৃদয় কখনো পরিবর্তন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ তোমার অন্তরে খোঁচা দেয় এবং তুমি চাও না মানুষ তা জেনে ফেলুক। মুসলিম। যদি রমজানের আগে এই পরিবর্তন আসে, তাহলে এটিকে অবহেলা করবেন না। এটি আল্লাহর ডাকা। তিনি চান আপনি পরিষ্কার হৃদয় নিয়ে রমজানে প্রবেশ করুন। আজই সিদ্ধান্ত নিন, অন্তত একটি গুনাহ চিরতরে ছেড়ে দেবেন। দেখবেন আপনার এই ছোট্ট ত্যাগে আল্লাহর কাছে বিশাল হয়ে উঠবে। ষষ্ঠ ইশারা, কুরআনের আয়াতে হৃদয় কেঁপে ওঠা। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি দেখেন কুরআনের আয়াত শুনলেই বা পড়লেই আপনার চোখ ভিজে যায়, বুকটা কেঁপে ওঠে, মনে হয় যেন আল্লাহ সরাসরি আপনার সাথেই কথা বলছেন, তাহলে এটি গভীর এক ইশারা। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তো তারাই যাদের কাছে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আল-আনফাল 8-2। রমজান হচ্ছে কুরআনের মাস। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। তাই রমজানের আগে যদি আপনার হৃদয় কুরআনের দিকে ঝুঁকে পড়ে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে কুরআনের সাথে সম্পর্ক মজবুত করার জন্য প্রস্তুত করছেন। এই কান্না কোনো সাধারণ আবেগ নয়, এটি হিদায়েতের আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। বুখারী। যদি আগে কুরআন তিলাওয়াতে তেমন অনুভূতি না থাকলেও এখন আয়াত শুনে হৃদয় নরম হয়ে যায়, তাহলে এটিকে আল্লাহর বিশেষ রহমত মনে করুন। এই রমজানে লক্ষ্য রাখুন প্রতিদিন কুরআনের সাথে সময় কাটাবেন। হয়তো এই সম্পর্কই আপনার জীবনের সব অন্ধকার দূর করে দেবে। সপ্তম ইশারা, রমজান পর্যন্ত বেঁচে থাকার জন্য গভীর দোয়া ও ভয়। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি আপনার হৃদয়ে এক অদ্ভুত ভয় কাজ করে, আমি কি রমজান পর্যন্ত বেঁচে থাকব, আর এই চিন্তায় চোখ ভিজে যায়, তাহলে এটি খুবই গভীর এক ইশারা। সাহাবায়ে কেরামরা 6 মাস আগে থেকেই দোয়া করতেন,
হে আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আর রমজান শেষ হলে 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সূরা আলী ইমরান 3:185। যখন বন্দা মৃত্যুর কথা মনে করে কেঁদে ফেলে এবং রমজান পাওয়ার জন্য ব্যাকুল হয়, তখন বুঝতে হবে তার অন্তর জীবিত। কারণ গাফেল মানুষ কখনো ভাবে না সে রমজান পাবে কিনা, কিন্তু যে ভয় পায়, যে কাঁদে, সে আসলে আল্লাহর রহমতের খুব কাছাকাছি। এই কান্না আপনাকে প্রস্তুত করছে। হয়তো আল্লাহ চান এই রমজানই হোক আপনার জীবনের মোড় ঘোরানো রমজান। তাই আজ থেকেই দোয়া করুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং এই রমজানকে আমার জন্য ক্ষমা ও নাজাতের মাস বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোন, রমজান আসার আগে যদি আপনার চোখে অশ্রু আসে, বুক ভারী হয়ে যায়, গুনাহ মনে পড়ে, আখিয়াতের চিন্তায় মন কেঁপে ওঠে, তাহলে ভয় পাবেন না। এই কান্না দুর্বলতার নয়, এটি জীবিত ঈমানের প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা আজ-জুমার 39-53। রমজান হচ্ছে ক্ষমা, রহমত ও নাজাতের মাস। আর রমজানের আগে যদি আপনার অন্তর নরম হয়ে যায়, তবে বুঝবেন আল্লাহ আপনাকে এই মাসের জন্য বেছে নিচ্ছেন। অনেক মানুষ আছে যারা রমজান পায় কিন্তু হৃদয় পায় না। আবার কেউ কেউ রমজান আসার আগেই হৃদয় জেগে ওঠে, আর তারাই আসলে সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যার শুরু রহমত, মধ্যভাগ ক্ষমা আর শেষাংশ জাহান্নাম থেকে মুক্তি। তাই আজ সিদ্ধান্ত নিন, এই কান্নাকে বৃথা যেতে দেবেন না। এই রমজান হবে আপনার জীবনের পরিবর্তনের সূচনা। বলুন তো, আপনি কি প্রস্তুত এই রমজানকে আপনার জীবনের সেরা রমজান বানাতে?